সাধারণত পপকর্ন আমরা সবাই খাই, কিন্তু যদি তার মধ্যে মিশিয়ে দেওয়া যায় একটু পনিরের প্রেম, একটু চাট মশলার টান আর এক চিমটে গরম মাখনের আরাম, তাহলেই কিন্তু জন্ম নিয়ে নেয় এক নতুন রেসিপি, পনির পপকর্ন। আজকের কিন্তু আমি বানিয়েছি পনির পপকর্ন, তবে পপকর্ন দিয়ে না, আমি এটার কোটটা করেছি তোমার কর্নফ্লেক্স দিয়ে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো পনির, কিছুটা হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে যে পনিরের টুকরোগুলো রয়েছে সেগুলো ভালো করে একটু রেখে দেবো মেখিয়ে। এরপর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়েছি চালের গুঁড়ো, বেসন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য পরিমাণে লবণ, হলুদ আর এর পরিমাণে নিয়েছি ফ্লাওয়ার ও চালের গুঁড়ো। এই দিয়ে একটা ব্যাটার কিন্তু আলাদা করে বানিয়ে নেব। অন্য একটা পাত্রে এর একটা কোট বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি কর্নফ্লেক্স। এরপরে ব্যাটারের মধ্যে পনিরগুলো একটা একটা করে ডুবিয়ে নিয়ে যে কর্নফ্লেক্সের গুঁড়োটা রয়েছে তার সাথে ভালো করে কোট করে নিয়ে রেখে দেব। গরম তেলে একটা একটা করে তেলে ভেজে সুন্দর করে ফ্রাই করে তুলে নেব যতক্ষণ না সোনালি একটা রং ধরে যায়। এইভাবে প্রত্যেকটা পনিরের টুকরো কিন্তু একটা একটা করে ভেজে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সন্ধ্যেবেলা চা বা কফির সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তোমরা চটজলদিও বেশ বাড়িতে অতিথি চলে এলে এইভাবে করে কিন্তু দিতেই পারো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর গরম গরম টুথপিকের সাথে ঢুকিয়ে সসের সাথে সার্ভ করো এরকম বেবি কর্নফ্লেক্সের সাথে তৈরি করা পনির পপকর্ন। খুব সুন্দর খেতে আর অসাধারণ খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো বিদায়।